পড়া আরম্ভ হলো। ওকে, আচ্ছা তাইলে আমরা যে শেয়ার ছিল শেয়ার কোথায়? হ্যাঁ, ওকে। কালকে ওই দীপুর কথা শুনতেছিলাম, ওখানে একটা জিনিস কথা আমাদের হচ্ছিল যে ক্রিয়া, আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম হুম। একটা গ্রুপ। ইসম। এটাকে আমরা বলবো ইসমুন গ্রুপ। হুম। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। তারপরে আরেকটা কি গ্রুপ হচ্ছে ফেলুন। ফেলুন হচ্ছে ক্রিয়া। আর একটা হচ্ছে হরফুন। হরফুন হচ্ছে অব্যয়। আরবি শব্দ এই তিন ভাগে বিভক্ত: ইসমুন, ফেলুন, ফেইলুন, হরফুন। হরফ। হরফুন। হরফ। আচ্ছা, ইসমুন এবং হরফুন নিয়ে পরে আলাপ করি। এই যে কালকে দীপু বলছিলেন যে আমাদের ক্রিয়া, হরফুন, ক্রিয়াকে আমরা শেখার জন্য আমাদের যে বইটা আমরা করেছি, ওরা বলেছেন যে ক্রিয়ার মূল ক্রিয়া, রুট ভার্ব, মূল ক্রিয়া হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট হয় এবং 4 অক্ষর বিশিষ্ট হয়, মূল ক্রিয়া। কিন্তু একটা মূল ক্রিয়া থেকে ওরা আমরা বলি ডিরাইভড ভার্ব, মানে আরো কিছু ভার্ব বানানো হয়। মূল ক্রিয়াগুলো থেকে আরো কিছু ডিরাইভ ভার্ব বানানো হয় এবং তখন তার অর্থগুলো ভিন্ন হয়। বাট অনেক সময় অর্থগুলো মানে মূল ক্রিয়ার সাথে একটু সামঞ্জস্য থাকে, তারপর সামঞ্জস্য নাও থাকতে পারে। এই এক- দরকার লাগে না। একই ক্রিয়া থেকে যখন আরো ডিরাইভ ক্রিয়া হবে, সেগুলোর অর্থ মূল ক্রিয়ার সাথে সিমিলারিটিও থাকতে পারে, নাও থাকতে পারে। তবে মূল ক্রিয়াটা, ডিরাইভ ক্রিয়া থেকে মূল ক্রিয়াটা বের করতে পারলে আমাদের অর্থ করাটা একটু সহজ হয়। এখন আজকে ওই কালকের কথার পরিপ্রেক্ষিতে আজকে বলছি যে আমাদের মূল ক্রিয়া হচ্ছে 99% কোরআনের অর্থ হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া থেকে হয়েছে। 99% শব্দ, ক্রিয়া, ক্রিয়া হুম হয়েছে মূল ক্রিয়া, যেটা 3 অক্ষর বিশিষ্ট। আর 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া খুব কম আছে কোরআনে। তো ইউজ মোস্ট প্রবলি 2টা অথবা 3টা মূল 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। কিন্তু ডিরাইভড ক্রিয়া, যেটা 4 অক্ষর, 5 অক্ষর, 6 অক্ষর, 7 অক্ষর, এগুলো তো অনেক আছে। প্রত্যেক আয়াতে দেখা যাবে মূল ক্রিয়ার সাথে আরো ডিরাইভ ক্রিয়া কিছু কিছু আছে। এখন এই যে মূল ক্রিয়া যে ওরা বলছিলাম আমরা যে 99% শব্দই মূল ক্রিয়া থেকে হয়েছে, ক্রিয়া। ও আরবিতে আরেকটা জিনিস আছে, ওরা বলে বিশেষ্য, বিশেষণ, সেগুলো ক্রিয়া থেকে হয়। বিশেষ্য ক্রিয়া থেকে হয়। আর যেটা সর্বনাম, সেটা তো আলাদা জিনিস, বিশেষ্যকে বোঝানোর জন্য প্রনাউন। তাইলেই দেখা যাচ্ছে মূল ক্রিয়ার 3 অক্ষর বিশিষ্ট যদি আমি শব্দটা বের করতে পারি, মানে যে এই শব্দগুলো কোরআনে আছে সেখান থেকে, তাইলে আমি ওখান থেকে ওটা কি ক্রিয়া নাকি ওটা বিশেষ্য, এটা আমি জানতে পারব। এখন এই যে একটা বই আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে মোটামুটি যত ধরনের ক্রিয়া কোরআনে আছে
সেগুলোর ওই ফর্ম গুলো কিভাবে পরিবর্তন হয় সেটার একটা বই আমরা বানিয়েছি। মানে জাস্ট ইট ইজ এন টিউটোরিয়াল। কখনো কোনো একটা মূল ক্রিয়া পেয়ে গেলে আমি এই বইতে গেলে ওই ক্রিয়া থেকে যে বিভিন্ন ক্রিয়া হচ্ছে সেটা আমি এখান থেকে আইডিয়া পাবো। পরিপূর্ণ না, বাট কিছু। এখন দেখো এখানে বলা আছে কি, দেখো একটা বলা হচ্ছে নাসারা গ্রুপ। নাসারা গ্রুপ, এই গ্রুপের হচ্ছে কি, কালকে আমরা বলছিলাম যে ক্রিয়ার কি হচ্ছে, প্রথম অক্ষর জবর, তৃতীয় অক্ষর জবর হবে, মাঝখানের অক্ষরগুলো জের জবর পেশ হতে পারে। সেইভাবে ওরা কি করেছে যে ক্রিয়ার কিছু গ্রুপ করেছে। গ্রুপ করা অর্থ হচ্ছে এই একই গ্রুপের বিশেষ এই কি ক্রিয়াগুলো যে পরিবর্তন হয় একই রকম, একই রকমের পরিবর্তন হয়। যেমন এই যে এরা বলছে নাসারা গ্রুপের শব্দগুলো, কিছু শব্দ, সবগুলো তো দেয়নি, কিছু শব্দ হচ্ছে নাসারা, আখাদা, আকালা, আমারা, হকামা, হরাজা, হলাফা, হলাকা, দখালা, রজাকা। তার মানে কি, নাসারা গ্রুপের যে সমস্ত 3 অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়া আমি বের করতে পারবো ডিরাইভ ক্রিয়াগুলা থেকে, মানে কোরআনের শব্দগুলো থেকে, এই সবগুলো কি হবে, তিনটাই জবর হবে। এরপরে নাসারা গ্রুপের পরে ওরা আর একটা গ্রুপ বলতেছে, দেখে কি বলছে, 14, 15, 18 না, এটা তলা, গরাফা, মালাক। এই যে 2 নম্বরটা কোথায় গেল, 3 নম্বরটা হচ্ছে ফাতাহা। ফাতাহা একটা গ্রুপ, এটা তার আলাদা করেছে, যদিও এটা তো কিন্তু প্রত্যেকটা ক্রিয়ারই কি হচ্ছে, ক্রিয়ার 3টা অক্ষরের উপরেই জবর আছে। দ্বিতীয় যেটা ছিল সেটারও 3টার উপরেই জবর আছে, কিন্তু এই গ্রুপ আলাদা করলো কেন, এটা আমরা একটু পরে বুঝবো। আচ্ছা, 4 নম্বর গ্রুপ হচ্ছে, দেখ এই যে এখানে আসছে সামিয়া। সামিয়া, ওরা প্রথম গ্রুপটাকে বলছে নাসারা গ্রুপ, দ্বিতীয় গ্রুপটাকে বলছে দরাবা। দরাবা অর্থ একটা মনে রাখার চেষ্টা, নাসারা অর্থটা কি যেন হইতে পারে, সাহায্যকারী। নাসারা হচ্ছে সাহায্য করা, সাহায্যকারী হয়ে গেল ওটা বিশেষ্য, এবং সাহায্যকারী বিশেষ্যটা হবে নাসেরুন অথবা নাসিরুন। আর নাসারা হচ্ছে ক্রিয়া, সাহায্য করা, অথবা সে সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল নাসারা। দরাবা, দরাবাটা মনে হয় আমরা জানবো না, বাট জানা জানা সম্ভব ছিল, আমরা পড়েছি। দরাবার অর্থের একটা অর্থ হচ্ছে প্রহার করা, মারা, দরাবা। দরাবার দুর্রা, দুর্রা থেকে এসছে। দুর্রা, না, দুর্রা মারা। দুর্রা দরাবা মারা। হচ্ছে মারা। আচ্ছা, এটা হচ্ছে দরাবা গ্রুপ। তাহলে নাসারা গ্রুপ, দরাবা গ্রুপ 2। 3 নম্বর দেখেন ওরা বলছে আরেকটা গ্রুপ কি, ফাতাহা। কি বলে বুঝি না, কি ব্লক হয়ে গেছে করতে পারে না। ফাতাহা, ওকে, ও ফাতাহা, ম্যারিডের হেল্প আমাকে বলতে হবে তো মহিলাকে। ফাতাহা, ফাতাহা কি হবে, অর্থটা কি হইতে পারে, কম বলতে দেবে, ওকে তিন সাথে নম্বর ডিটেলস গ্রুপে কথা বলতে হবে কি হবে না। হ্যাঁ? শুরু। ফাতাহা হচ্ছে, হ্যাঁ, শুরু হতে পারে, সূরা ফাতিহা। হ্যাঁ, ফাতাহা হচ্ছে শুরু করা, খোলা।
আরম্ভ করা, খোলা, ফাতাহা। তো ফাতাহা একটা গ্রুপ, এটা তো মনে রাখার জন্য, না রাখলেও কোনো আমাদের অসুবিধা নাই। যারা একটু বেশি জানতে চাইবে তাদেরকে এই জিনিসগুলো জেনে রাখলে সুবিধা হবে। আর একটা গ্রুপ হচ্ছে কি সামিয়া। সামিয়ার অর্থটা কি? শোনা না? সামিয়া অর্থ শোনা, রাইট। হ্যাঁ, সামে হচ্ছে শোনা, শোনা হচ্ছে সামে, সামিয়া। তো এই সামিয়া এখানে দেখেন মিমের পিছে নিচে কি হলো, জের হয়ে গেল। না? হ্যাঁ, জের এসে গেছে। হ্যাঁ। তার মানে ক্রিয়ার এই আরেকটা ফর্ম পেলাম, যেটার মাঝখানের, শুধু মাঝখানের অক্ষরে কিন্তু জের জবর পেশ হবে, বাকি আগে এবং পিছনে থাকবে। সামিয়ার পরে দেখি 5 নম্বরটা কি আছে। তাইলে আমরা কি নাসারা পেলাম, দরাবা পেলাম, ফাতাহা পেলাম, এরপরে কি আছে দেখি। ফাতাহা, এটা অন্য জিনিস, তাহলে এটা ওই ওই সাইডেই আছে, প্রথম পেজে আছে। আচ্ছা, দেখি কে এখানে ফাতাহা গেল, এরপরে 5 নম্বরটা কোথায় গেল? 4 নম্বরটা কি যেন ছিল? 4 সামিয়া। নম্বর সামিয়া। 5 নম্বরটা 6 নম্বরটা এখানে দেখতেছি কারুমা। 6 নম্বরটা এই যে এখানে কারুমা, ঠিক আছে। 5 নম্বরটা দেখি আমরা পাই কিনা। এটা জাস্ট দেখানোর জন্য স্পেশালি বাবুকে, কিন্তু এটা কোথায় গেল মাঝখানের 49 এবারে 50 তো আসলো, কিন্তু ওরা ইয়ে করলো কেন? আচ্ছা, ওটা ওটা নাই, যাই হোক, এটা থাক। এখন এই যে গ্রুপগুলো আমরা বললাম, 6টা গ্রুপ, 6টা গ্রুপ। এই যে প্রথম গ্রুপে, এটা বাবু বুঝবে, এই মুহূর্তে বুঝবে না, কিন্তু বাবুকে এটা মুখস্থ করার চেষ্টা করতে হবে, মুখস্থ করার। এবং এটা আমাদের সবাইকেই, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। তো আমরা বলি, শুধু এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এখানে দেখো বলা আছে অতীতকাল, তারপরে পুরুষ, তারপরে লিঙ্গ। লিঙ্গ। লিঙ্গর নিচের দিকে কি লেখা আছে? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। পুরুষের ভিতরে কি নিচে কি লেখা আছে? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম উত্তম পুরুষ। উত্তম পুরুষ। তাইলে দেখেন আবার এইদিকে কি আছে দেখেন, এক বচন, দ্বিবচন, দ্বিবচন, বহুবচন। বহুবচন। আমরা বলছিলাম একটা ক্রিয়া শব্দের অর্থ করতে হলে ওর 4টা ক্যারেক্টারিস্টিক্স অথবা কোঅর্ডিনেটস আমাকে বের করতে পারতে হবে, 4টা। প্রথমটা কি? এটা কি অতীতকাল না বর্তমান কাল? বর্তমান কাল। ক্যারেক্টার কাল, এটা কি অতীতকাল না বর্তমান কাল? এটা কি এক বচন নাকি দ্বিবচন না বহুবচন? তাহলে কাল গেল, বচন গেল। এরপরে বলতেছে কি এটা কি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? এরপরে হচ্ছে এটা কি প্রথম পুরুষ, মধ্যম পুরুষ না উত্তম পুরুষ? তাইলে 4টা জিনিস কিন্তু হয়ে গেল। এখন এখানে যে জিনিসটা হয়েছে, এই যে গ্রুপের কথা বললাম, গ্রুপ, এরা বলছে ফর্ম 1 অথবা গ্রুপ 1, যে
এই যে নাসারার থেকে যদি আমি বর্তমান কালটা বানাতে চাই, অতীতকালের শব্দটা পেয়ে গেলাম, এটা হচ্ছে রুট ভার্ব নসারা। এটার থেকে যদি বর্তমান কালটা আমি বানাতে চাই, এটা হবে কি ইয়ানসুরু। ইয়ানসুরু এটা কিন্তু ফরম্যাট। কেন এখানে আমরা একটা কেন কি ছিল, কাতাবা কি ছিল? কাতাবা কাতাবা কাতাপ্তি হ্যাঁ, তাকতুবু কাতাবাকে যদি আমি ওটা থেকে যে বর্তমান করতে চাই, তাহলে ওটা কি যেন ছিল? ইয়াকতুবু ইয়াকতুবু। তার মানে কাতাবাটা হচ্ছে নাসারা গ্রুপেরই একটা ক্রিয়া, যেটা নাসারা ইয়ানসুর। এই যে নাসারা ইয়ানসুরু হলো শুধু এই জিনিসটা বোঝানোর জন্যই ওরা কি করছে, এই গ্রুপটা করেছে। মানে নাসারা গ্রুপের যত ক্রিয়া এটা পড়তে পড়তে হয়ে যাবে, এটা মুখস্থ করার কিছু নাই, এটা ভয় পাওয়ারও কিছু নাই। শুধু কি হচ্ছে, নাসারা গ্রুপের যদি ক্রিয়া হয়, তার বর্তমান কাল হবে ইয়ানসুর। আচ্ছা, আরেকটা জিনিস, নাসারা আমরা অতীতকালের 5টা শব্দ আমরা শেখার চেষ্টা করব এই চার্ট থেকে। নাসারা, নাসারতা, নাসার তু, নাসার না। নাসারা অর্থ হচ্ছে নাসারা, নাসরতা, নাসার তু, নাসার তু নাসার। নাসার নাসারা হচ্ছে কি, সে সাহায্য করিয়াছিল। নাসারতা মানে তুমি সাহায্য করিয়াছিলে। নাসার তু মানে আমি আমি সাহায্য করেছি, করিয়াছিলাম। নাসার না মানে আমরা সাহায্য করিয়াছি। আমরা সাহায্য করেছি। এগুলা প্রত্যেক ভার্বের জন্যই সেম। এখানে যেমন আসে কি আসছে, ইয়ানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু। এই 4টা শব্দ অত 5টা শব্দ, আর এখানে এই 5টা শব্দ অতীতকালের, আমাদেরকে মনে রাখতেই হবে। বহুবচন দরকার নাই, দ্বিবচন তো মোটেই দরকার নাই, কিন্তু এক বচনেরটা আমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দৌড় দিয়ে দেখি তো আরেকটা গ্রুপের এখানে কি পেলাম, নাসারা ইয়ানসুরু। অতীতকালে হবে কি, যদি নাসারা হয়, বর্তমানকালে এটা ফরম্যাট হবে ইয়ানসুরু। সদের উপরেও পেশ, রর উপরেও পেশ। মানে আরেকটা আমরা কিন্তু মুখস্থ আমাদের আছে, ফাআলা। ফাআলার কি ছিল যেন, ফাআলা যদি এটা বর্তমান কালটা কি হবে, ইয়াফআলু ইয়াফ আলু। তো এখানে ছিল ইয়ানসুরু, ওখানে কেন ইয়াফ আলু হলো? মানে ফাআলাটা হচ্ছে অন্য গ্রুপের ক্রিয়া। এটা just আমাদের পড়তে পড়তে হয়ে যাবে। এখন দেখি তো আমরা এই ফাআলা তো আমরা দেখলাম, এখানে আরেকটা গ্রুপ দেখি ওরা পায় কিনা। ফর্ম 1 এখনো, ফর্ম 1 এর এতগুলো শব্দ ওরা দিয়েছে, এগুলা কিন্তু আমরা পড়তে পড়তেই ঠোঁটস্থ করতে হবে, মুখস্থ করার দরকার নেই। ফর্ম 1 এখনো আছে, ফর্ম 1 এখনো আছে, ফর্ম 1 এখনো আছে। খালি ফর্ম 2টা দেখে আমরা চলে যাব আমাদের মেইন ইয়েতেই, কারণ আমাদের আর বেশি সময় নাই। ফর্ম 1 এখনো আছে। ফর্ম 1 এখানে কেন বললো ওয়াসিরা? ওয়াসিরাকে তো ফর্ম 1 বলতেছে কেন? এটা দেখছো এখানে কি আছে? ওয়াসিরা, ওয়াসিকা, ওয়াসিকা, ওয়াসিক। কিন্তু এটা তো ফর্ম 1, কেন তাহলে এটা কি অন্য কোনো জিনিস বুঝাইছে কিনা, তাহলে আমাকে দেখতে হবে। ওয়াজিলা এগুলো দরকার নাই, এটা দরকার নাই, এটা কঠিন, এগুলো একটু কঠিন জিনিস। মাররা এটা কঠিন জিনিস। সল্লা এটাও কঠিন জিনিস। সাদ্দা এটাও কঠিন জিনিস।
হাসুনা, এই যে এখানে তারা কি করলো, এই যে দেখেন, ও আচ্ছা, ওরা ফর্ম ওয়ান আর গ্রুপ, গ্রুপ আলাদা। এই গ্রুপ বলছে কি, এই যে দেখো, এই যে গ্রুপ কারুমা, পেয়েছি। কারুমা গ্রুপের একটা শব্দ হচ্ছে হাসুনা। হাসুনা অর্থটা কি? সুন্দর। সুন্দর। হাস, হ্যাঁ সুন্দর। হাসুনা অর্থ হচ্ছে সুন্দর। তো এই দেখেন এখানে হাসুনা, তো বলছে যদি অতীতকালে শব্দ যদি হাসুনা হয়, তার বর্তমান বর্তমানকালে শব্দটা হবে কি? ইয়াহসুনু। ইয়াহসুনু, হ্যাঁ, এগুলো হচ্ছে ফরম্যাট। এটা এইভাবেই কোরআনে শব্দটা এসেছে। অতএব এখানে এইভাবেই আমাদেরকে শিখতে হবে। হাসুনা, তার বর্তমান কালটা কি? ইয়াহসুনু। আর কি যেন ছিল, ওই নাসারা কি ছিল? নাসারা কি ছিল? নাসারায় শুরু না? ইয়ানসু ইয়ানসুরু। তাহলে দেখো, হাসুনা হওয়ার পরেও কিন্তু এটার বর্তমান কাল কি হচ্ছে? ওই ইয়ানসুরু, ইয়াহসুনু হয়েছে। অতএব মাঝখানে যে জবর পেশের জন্য বর্তমান কালে কি হবে এটা কিন্তু ডিপেন্ড করে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। এগুলো আমরা ওই, এই জন্যই মাঝে মাঝে বলছে হরকত জানতে হবে, কিন্তু হরকত নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। হরকতের কিন্তু পরিচয় জানতে হবে, এবং ওটার উপরে কিন্তু কি অর্থটা ডিপেন্ড করে। আচ্ছা এখন দেখি, হাসুনা। হাসুনা হচ্ছে সুন্দর করা, অথবা সে সুন্দর করিয়াছিল, কাজটা সুন্দর করে করিয়াছিল। এবং এটা হাসুনা ইয়াহসুনু। আর এখানে হাসুনাত থেকে কি হচ্ছে? হাসুনাত, হাস, কি হাসুন তু, হাসুন, কি হাসুন্না, ওটা কি ছিল? রুটি নিবেন ফাআলা, ফাআলা কি ফালতু। ছিল? ফাআলা, ফাআল, পাল্টা ফাআলতা, ফালতু ফালনা ফাআলনা। এখানেও থেকে একই জিনিস। হাসুনা, হাসুনতা, হাসুনতু, হাসুন্না, একই ফরম্যাট। কিন্তু এখানে যেহেতু মূল ক্রিয়ার দ্বিতীয় অক্ষরে কি ছিল? পেশ ছিল। এখন এই জন্য ওটা হয়েছে কি হাসুনা, হাসুনতা, হাসুনতু, হাসুন, হাসুন্না। আচ্ছা, কিন্তু দেখি তো বর্তমান কালটা কি হচ্ছে? ইয়াহসুনু, তাহাসুনু, আহাসুনু, নাহসুনু। ওখানেও তাই ছিল। ইয়ানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু। অতএব এরা যে গ্রুপটা করেছে, এই গ্রুপটা করার ব্যাপারটা হচ্ছে শুধু অতীতকালের ক্রিয়ার শব্দটার মাঝখানে যদি অক্ষর চেঞ্জ হয়, তার সাথে কিন্তু বর্তমান কালের অক্ষরগুলো চেঞ্জের কোনো সম্পর্ক নাই। এটা কঠিন কথা হয়ে গেল, এই মুহূর্তে বোঝা যাবে না, আমরা পরে বুঝবো। তাইলে এই বইটা তোমাদের কাছে যদি থাকে তো ভালো। এটা মাঝে মাঝে ওড়ানো, একটু তো মানে পাল্টা পাতা উল্টানো, যে একটা মূল ক্রিয়া, দেখি তো এটা কিভাবে লিখে আছে। আস্তে আস্তে এটা দেখবো। আমরা বলছিলাম যে এই বইটা আমাদের খুব উপকারী হবে। তাহলে এটা বন্ধ করলাম এখন। কাল আরবি, আরবি শিক্ষার, কোরআনী আরবি শিক্ষা। হ্যাঁ, আমাদের সময় শেষ। আরে কথা বেশি, কথা বেশি বলা হয় কিনা, বাবুর জন্য বলতেছি। বাবু দেখো, ওই আমরা যে বলেছিলাম যে মূল ক্রিয়া থেকে আরো অনেক ক্রিয়া হয়, বানানো যায়, কোরআনে আছে। সেই ক্রিয়াগুলোকে আমরা বলি কি? এই যে লিখেছে উদ্ভাবিত ক্রিয়া।
ওটা মূল ক্রিয়া না, উদ্ভববিত ক্রিয়া। এই নামটা, এটার ইংরেজি নাম আমরা বলে ওরা ডিরাইভড, ডিরাইভড ভার্ব। এর আগে আরেকটা কথা বাবুকে বলে দিই, আমরা তো সবাই জানছি এটা। এই যে অতীত কালের ক্রিয়া কি ছিল? এই যে কাতাবা, কাতাবতা, কাতাবতু, কাতাবনা। তারপরে এটার বর্তমান কাল কি? ইয়াকতুবু, তাকতুবু, আক্তুবু, নাকতুবু। আকতুবু, নাকতুবু। এরপরে হচ্ছে কি, ওরা বলছে ওই ক্রিয়া মূল ক্রিয়া থেকে যে আরো ক্রিয়া হয় তার একটা চার্ট আমরা এখানে করে দিয়েছি। এই চার্টটা কিন্তু অলমোস্ট মুখস্থ রাখতে হবে, অলমোস্ট মুখস্থ রাখতে হবে এই চার্টটা। কারণ ওই ডিরাইভ ক্রিয়া থেকে মূল ক্রিয়া পেতে হলে এই চার্টটা যদি মোটামুটি মাথায় না থাকে, আমার জন্য খুব কঠিন হয়ে যাবে মূল ক্রিয়াটা বের করা। আর মূল ক্রিয়া বের না করতে পারলে অর্থটা করা আমার জন্য কঠিন হবে। একটু আসতে আমরা কিন্তু ওই যে বইটা বানাচ্ছি, টিউটোরিয়াল শব্দার্থে করার, মানে কিন্তু প্রত্যেকটা গ্রামার ডিটেইলস বলা আছে, চিন্তাও করতে হবে না। ওখান থেকে পড়ে পড়ে আস্তে আস্তে মেমোরাইজ করে ফেললেই আমাদের এই ইয়েটা বেড়ে যাবে। এখন দেখেন, এই যে এটা বাবুর জন্য বলতেছি, এটা আমরা জানি যে আমরা বলছি যে মোটামুটি মূল ক্রিয়া থেকে 10টা বিভিন্ন ফর্মে এই মানে কোরআনে ডিরাইভ ক্রিয়া ব্যবহৃত হয়েছে। তবে সব ক্রিয়ার সব ফর্মের ইউজ কোরআনে নাই। একটা সব খুব মনে থাকে, সবসময় আমরা বলি ইস্তেগফার করো, ইস্তেগফার। এটার অর্থ কি? ক্ষমা করা, ক্ষমা চাওয়া। ক্ষমা ক্ষমা, চাওয়া। ক্ষমা চাওয়া। ইস্তেগফার হচ্ছে ক্ষমা চাওয়া। আর এটার মূল শব্দটা ছিল তারপরা গাফারা। গাফারা হচ্ছে ক্ষমা, ক্ষমা, ক্ষমা করা। ক্ষমা করা। গাফারা হচ্ছে ক্ষমা করা, আর ইস্তিগফারা হচ্ছে ক্ষমা ক্ষমা চাওয়া। চাওয়া। তাইলে দেখেন, আমি যদি গাফারাটা জানি তাইলে কিন্তু একটা হচ্ছে করা, আল্লাহ আমাদেরকে গাফারা করেন, আর বান্দারা আল্লাহর কাছে কি চায়? ইস্তেগফার করে। এই জন্যই এই ফর্মগুলো যদি আমরা জেনে রাখতে পারি, আমাদের অর্থটা একদম সাথে সাথেই আমরা করতে পারি। আজকে আমাদের এখানেই, এটা শুধু বাবুর জন্যই বলেছি। কালকে, আগামীকাল আমাদের গ্রামার হবে মনে হয় 4 নম্বর অথবা 5 নম্বর। আমরা কি এটা বুঝতে পারছি? ওই কারকের জি। চ্যাপ্টার, হ্যাঁ, কর্তৃকারক, কর্মকারক। হ্যাঁ, আমাদের একটা জিনিসে কালকে একটু কনফিউশন হয়ে ক্লিয়ার করতে পারি নাই দুলু মামা, আমি আপনাকে বলে রাখি, কালকে আমরা আলাপ করবো এটা। সেটা হচ্ছে 3 নম্বর অধ্যায়ের 3 নম্বর পয়েন্ট, প্রথম প্রথম 3 নম্বর পয়েন্টটা। তো 3 পয়েন্টটা কি ছিল? 3 নম্বর পয়েন্টটা বলছে, যদি বিশেষ্যটা বিশেষ্য সম্বন্ধী বাক্যের দ্বিতীয় অংশ বা বিধেয় হয়, হ্যাঁ, তাইলে ওটা সেটা কর্ম, কর্তৃকারক হবে। কর্তৃকারক হবে না। হ্যাঁ, এটা তো আমি হয়তো বুঝবো না, ঠিক আছে, এটা আমি দেখবো না। আমরা প্রথম এই, অংশটা বুঝতে পারছি, প্রথম 2টা পয়েন্ট কিছুটা বুঝছি, কিন্তু থার্ড লাইনটা আমরা মিলাইতে পারি নাই। হ্যাঁ, এই জিনিসটা, এই চ্যাপ্টারটাই আমার কাছে কঠিন লাগে, আমিও এখনো পারি না। তারপর এটা নিয়ে ইনশাল্লাহ আমাদের এটা আমাদের মানে উর্দুর জিনিস, এটা বুঝতেই হবে, ওখানে কোনো মাপ নাই। এদের বুঝতেই হবে। ওকে, তাহলে আমরা দোয়াটা পড়ে ফেলি। তুলমি, ইয়াস, এটা কত নম্বর পাতা? এই যে ফালা ফালা কত নম্বর পাতা? আচ্ছা দিচ্ছি আমাকে। আমাদের কোরআনীয় আরব শিক্ষার, এই দেখো, 25
125 আচ্ছা, আব্দুল মিয়া যে বইটা বন্ধ ওই যে করলেন ওই না 124 কিছুক্ষণ আগে, 25 বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বইটা বন্ধ করলেন ওটা আমাকে পাঠিয়ে দিন একটু। আচ্ছা ওটা আমি আমবাতে দিয়ে দিই, which day she is booking? ঠিক আছে। আমাদের ঠিক আছে, কোরআনীয় আরবি শিক্ষার 100 এটা আছে আমার কাছে, I কিন্তু will যে look into it and I'll আজকে give যে you নতুন the বইটা okay? খুললেন এক বছর বহু বছর পাশাপাশি, হ্যাঁ এটাও দিয়েছি, আমি আবার দিয়ে দিব, ঠিক এটা আছে। আচ্ছা আজ পাঠিয়ে দিন তাহলে। আচ্ছা ঠিক আছে, সুবহানাক ঠিক। আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমি আবু রেকর্ডও তোরে ফোন দিছিলাম তো আমি। আবু ওদিনে হ্যাঁ, রেকর্ডটা পাইছি। ওকে, তোরে ফোন দিছিলাম বেটি। আচ্ছা রেকর্ডটা অফ করুক তারপর কথা বলতেছি।